আমি এবার আমার আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন খালা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো খালা ভালো আছি। আসলে খালাম্মা আপনার একটা কথা কওয়ার ছিল। আচ্ছা কও। খালাম্মা হইছে কি ওই যে সাব্বির স্যার আছে না, সাব্বির স্যার আর মানিক ভাই কথা কইতাছিল ওইখানে বইয়া, আমি তো ওইটা হুইনা লাইছি। জেরিনা পারে তো পছন্দ করে সাব্বির স্যারে, এরা এইটা লয়ে কই করতেছিল। কি করলি তুই? কি করি আমার মাইয়ের নামে এতদিন কষ্ট না কিনলে কা? খালা আমি তো ভুল গেছিলাম। আমি শয়তানের বাচ্চা, আমি দুধ কলা দিয়া সাপ পুষি আর তুই সেই সাপের লাগে প্রেম করস? ও ও আমি সাবির ভাইরে ভালোবাসি। আর তোমরা যে ছেলে আমার লাগে পছন্দ করছো ওই পোলারাই বিয়া করবো না। আমি বিয়া করলে সাবির ভাইরই করবো। আর তোমরা যদি আমার জোর করছো আমি কিন্তু উল্টা পাল্টা কিছু করে ফেলামু। তোরে আজকে আমি মাইরেই ফালামু। আপা কি করতে ছাড় আমারে। আরে ওরে মেরে কোনো লাভ আছে? ও ছোট মানুষ বুঝে। এই মামা, তুই কি বড় হইবি না? এই বাচ্চাই রয়ে গেলি। তোর কি মনে হয় সাব্বির তোরে ভালোবাসে? তাই তুই সাব্বিরে ভালোবাসস? অনেক ভালোবাসস? আরে বোকা, সাব্বির একটা বাটপার। ওতে আমাদের এখানে থাকতে থাকতে বুঝছে যে আমাদের সহায় সম্পত্তি আছে, তোরে তুরুপের তাস বানাইয়া এই সম্পত্তিটারে বগল দবা করার জন্য তোর সাথে একটা গেম খেলতেছে। কিচ্ছু না, তোর সব কিছু সর্বনাশ করে ও চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা, আমি ধরে নিলাম সাব্বির তোরে ভালোবাসে, তুই সাব্বিরে ভালোবাসস, এটাই তো? যদি তাই হয়, আমি তোর মামা তোরে কথা দিতেছি, সাব্বিরের সাথে তোরে আমি নিজে বিয়ে দিব। হ্যাঁ, আর যদি প্রমাণিত হয় যে সাব্বির তোরে ভালোবাসে না, তাইলে কিন্তু আমরা যে ছেলে পছন্দ করছি ওই ছেলেরে তোর বিয়ে করতে হবে। রাজি? কথা খস না কিনলে কা? রাজি তো? ডাক ধরে। সাব্বির, সাব্বির, এই মাস্টার, এই মেয়ে এতক্ষণ ডাকা লাগে তোমারে, এদিকে আও। ভাজা মাছটা উল্টা খাইতে জানো না, এটা দাঁড়াও। তুমি কি জেরিনরে ভালোবাসো? চুপ করে আছো কেন? এ কথা কস না কিনলে কা? কথা ক। চিন্তা ভাবনা কইরা যেটা সত্যি সেটা বলো। তুমি জেরিনরে বিয়ে করবা? কি হইছে? কইছে? হুম? অতীত জানাটা জরুরি। তোর মায়ের বিয়েই হইতো না, আমার বোনে তার অলংকার বিক্রি করে তোর মায়ের বিয়া দিছে। সেই ঘর থেকে হইছস তুই। তোর বাপ মায় যখন মরে যায়, আমার বইনি তোরের পাইলে লাইলে বড় করছে, থাকতে দিছে, খাইতে দিছে। আর সেই বোনের কলিজায় কামড় দিতেছস? যদি তোর জন্মের ঠিক থাকে, তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না। আর যদি তারপরেও চোখ দেস, তাহলে ধরে নেব তোর জন্মের ঠিক নাই।
আপনি এই জায়গায়? কোনো কথা বলো না, শোনো। জেরিন, আমার হঠাৎ করে মনে হইল এই বাড়িটা আসলে আমার জন্য না। যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না থাকতে পারবো, আমি জীবন আগাইতে পারবো না। তোমার একটা ওয়াদা দিচ্ছিলাম, তোমার গায়ে হলুদ থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব দায়িত্ব আমি নিব। ওয়াদাটা মনে হয় রাখতে পারতেছি না। তোমার সামনে, তোমার মার সামনে, তোমার মামার সামনে একটা মিথ্যা কথা বলছিলাম, আমি তোমারে ভালোবাসি না। এটা মিথ্যা। আমি তোমার অনেক ভালোবাসি দেবেন, পাগলের মতো ভালোবাসি। কিন্তু একটা কথা সত্য বলছি, আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না। তোমার একটা প্রশ্ন করছিল না, স্যার সব গল্পের শেষ কি একরকম হয়? আবারও বলতেছে না, সিনেমায় গল্প দুইভাবে শেষ হয়। সিনেমায় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল, এলে কষ্ট, দুঃখ, ইংলিশে বলে ট্র্যাজেডি। কিন্তু বাস্তব জীবন আরো কঠিন। এই কঠিন বিষয়টা যদি কোনোভাবে মানে নেওয়া যায় না, তুমি আমি দুজনই শক্ত মানুষে পরিণত হব। এখন তো একটু বয়স কম, জানি বুঝতে কষ্ট হইতেছে, কিন্তু যেদিন আর একটু বয়স হইব সব বুঝবা। কি কি কেন বলছি সব বুঝবা।